মাওলার এই জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার বিদায় নেওয়ার পরে এই চেয়ারের মধ্যে কে বসবে আমি জানবার মনে চায়। অনেকগুলা ছেলে তুমি দিলা, কে জানি আমার পরে বসবে আমার জানা নাই। বলো না রে মাওলা, কেমনে পরীক্ষা করব? আল্লাহ কয় নবী দাউদ, আমি আপনাকে দুইটা প্রশ্ন করার জন্য আপনার সব সন্তানদেরকে সামনেই না জিজ্ঞেস করার জন্য আমি আপনাকে বলবো। খালি সন্তানগুলোকে ডাকবেন, দুইটা প্রশ্ন করবেন, জবাব শুনবেন, জবাবই বইলা দিবে। আপনার পরে এই চেয়ারের মধ্যে সন্তানগুলোর মাঝে কে বসবে আমি আল্লাহ বলা লাগবে না, আপনি বুঝতে পারবেন। পড়া যাবে কি মারহাবা। দাউদ নবী সুন্দর করে সিংহাসনের মধ্যে বসে রইল। ওনার সমস্ত সন্তানেরা সামনে আসলো। দাউদ নবী বললেন, ছেলেরা রে, জমিনের মধ্যে আমি থাকবো না, বিদায় নিয়ে জমিন থেকে আমি চলে যাব। তবে দুইটা প্রশ্ন আমি করবার চাই। আল্লাহ শিখাইয়া দিছে রে, বলো না এই আমার ছেলেরা, তোমরা বলো না এই জমিনের মধ্যে সবচেয়ে দূরের কোনটা, সবচেয়ে দূরের কোনটা, সবচেয়ে দূরের কোনটা আমায় বলো না। এক একজন ছেলে এক একটা জবাব দেয়। একজন ছেলে বলে আমাদের চাইতে এই জমিনের মধ্যে সবচেয়ে দূরের হলো ওই এলাকার ওই প্রান্ত। আর একজনে বলে উঠল আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো আসমানটা, এটা অনেক পরিমাণে দূরে, অমুক দেশ অনেক পরিমাণে দূরে। এক একজন এক একটা কথা বলল। এটা পর্যায়ে সুলাইমান নবীর পালা চলে আসলো। কয় পুত্র সুলাইমান, আমার সব সন্তানগুলোরা জিজ্ঞেস করলাম, এরা তো এক একজন এক একটা কথা বলল। একজনে বলল আসমান, আর একজনে বলল দুনিয়ার আর এক প্রান্ত, আর একজনে বলল অনেক প্রান্তের কথা বলল, কিন্তু আমি জানি না রে তুমি আমার কি জবাব দিবা। সুলাইমান নবী কয় আব্বা, আমার সব ভাইয়েরা এক একজনে এক একটা কথা বলতে পারে। একজনে দুনিয়ার এক প্রান্তের কথা বলল, আর একজনে আর একটা বাজারের নাম বলল, আর একজনে আর একটা কথা বলল, কিন্তু আমার কাছে এগুলা দূরের মনে হয় না, আমার কাছে এগুলা দূরের মনে হয় না। এই জমিনের মধ্যে সবচেয়ে দূরের মনে হয় আমার কাছে আমার বাড়ির পাশের কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? জমিনে কোনো প্রান্ত দূরে না। সাতক্ষীরার শ্যামনগরের ছেলেটা চলে গেছে জীবিকা নির্বাহের তাগিদে আমেরিকা, হাজার হাজার মাইল দূরে, এত পরিমাণে দূরে চলে গেছে। ওই জায়গার মধ্যেও খবর নেওয়া যায়। মন চাইছে সঙ্গে সঙ্গে খবর নেওয়া যায়। ওই ইমুতে একটা ফোন লাগায়া দে, হোয়াটসঅ্যাপে ফোন লাগায়া দে, মেসেঞ্জারে ফোন লাগায়া দে, আমি আমার ছেলের সঙ্গে নাতির সঙ্গে কথা বলবো। ওই অডিও কলে মন ভরে না, একটু ভিডিও কলে লাগায়া দাও, আমি তার চেহারা দেখে কথা বলবো। ওই সব বেলায় সম্ভব, কিন্তু কপাল বুঝি এত পরিমাণে খারাপ। সুলাইমান নবী কয় আব্বা, জমিনের সব জায়গায় গেলে খবর নেওয়া যায়, এরা দূরে হইয়াও অনেক সময় খবর নেওয়া যায়, খবর পাওয়া যায়। আমার বাড়ির পাশের কবরস্থান, এদের তো কোনো খবর নেওয়া যায় না। যুগের পর যুগ চলে গেল, এরা কবরের মধ্যে কি হালাতে আছে জানা নাই। হযরতে দাউদ নবীকে আমার বুঝ হয়ে গেছে। আমার সুলাইমান নবীর উত্তরটা আমার পছন্দ হয়েছে। এরপরে 2 নম্বরে প্রশ্ন, এই আমাদের ছেলেরা, আমার ছেলেরা এখন বলো না এই জমিনের মধ্যে সবচেয়ে কাছের কোনটা? এক একটা ছেলে এক একটা জবাব আব্বারে কয়। একজনে কয় সবচেয়ে কাছে হলো আমাদের 2টা চোখ, আরে একজনে কয় নাক, আরে একজনে কয় কান, আরে একজনে কয় আমাদের চাইতে সবচেয়ে কাছে হলো আমাদের হাড়, আরে একজনে কয় কলব। এক একজনে এক একটা বলতে লাগলো। হযরতে দাউদ নবী কয় ও আমার পুত্র সুলাইমান, এবার তুমি আমায় বলো, তোমার সব ভাইরা এক একজনে এক একটা বলল, এখন তুমি আমারে জানায়া দাও তোমার কাছে কোনটা সবচেয়ে কাছের মনে হয়। সুলাইমান নবী কয় আমার ভাইরা এক একজনে এক একটা বলতে পারে, কিন্তু আমার কাছে এগুলা কাছের মনে হয় না। এর চাইতেও কাছে আর একটা জিনিস আছে, ওই কাছের জিনিসের নাম হলো আমার আপনার মরণ। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কন্যা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার।
জবান বন্ধ রেখেন না, কন্যা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমার মরণ কোন জায়গায় আসবে পৃথিবীর কোন ব্যক্তি জানে? জানে জানে এগুলো জানি না, যেহেতু আমি আগামীকাল থেকে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ফিরে আসব, এই কথাটা সঠিক না ভুল? বলেন সঠিক না ভুল? এখন থেকে আমি ঠিক হয়ে যাব, এখন থেকেই ফিরে আসবো। দাউদ নবীরও বুঝ হয়ে গেছে আমার পুত্র সুলাইমান ছাড়া অন্য কোনো ছেলে এই সিংহাসনে বসবে না, আমার পুত্র সুলাইমানই বসবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সূরাতুল ইনশিরার দ্বিতীয় তৃতীয় আয়াত থেকে শিক্ষা, ডেইলি অন্ততপক্ষে একবার হলে তওবা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ করার মতো সে মাদ্দা আমাদের দিলে তৈরি করে দেন। সকলে পড়ে না আমিন। 4 নম্বর আয়াত, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, নবী আমার আবু জাহলের কথা শোনার পরে, এরপরে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আপনার জ্বালায় চিন্তায় পড়ে গেছেন। আপনার তো কোনো চিন্তা নাই, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিছি, আপনার স্মরণ বাড়াইয়া দিছি, আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, আপনার মর্যাদা বাড়াইয়া দিলাম, সব জায়গায় আপনার নাম নেওয়া লাগবে, নেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, তাহলে ইমানদার হতে পারবে না। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে মানবে মুহাম্মদ রাসূলুল্লাহ মানা লাগবে। শুধু তাই না, বাইতুল মুকাররমের মুয়াজ্জিন যদি চিন্তা করে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের, দামি মসজিদের মুয়াজ্জিন আমি, আগামীকাল থেকে ফজরের নামাজের আজানের মধ্যে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, নবীজির নাম আমি বলবো না, তাহলে জীবনেও কোনোদিন তার আজান পরিপূর্ণ হবে না। শুধু তাই না, বাইতুল্লাহর একজন মুয়াজ্জিন যদি চিন্তা করে একামত দেওয়ার সময় আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বইলা ডাইরেক্ট আমি হাইয়া আলাস সালাহ বলবো, তাহলে তার মুয়াজ্জিনগিরি আর থাকবে না। ওই নবীর নাম না নিলে আজান পরিপূর্ণ হয় না, একামত পরিপূর্ণ হয় না, খুতবা পরিপূর্ণ হয় না, কালেমা পরিপূর্ণ হয় না। আল্লাহ কয় যেখানে আমার নাম ওই জায়গায় আমি আপনার নাম আইনা দিছি, রফা'না লাকা যিকরাক। ও পয়গম্বর, আপনার চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, যেখানে আমার নাম নিবে উম্মতেরা ওই জায়গায় নিবে আপনার নাম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? যেখানে আপনার নাম ওখানে, আর যেখানে আমার নাম ওখানে আপনার নাম অফকোর্স নেওয়াই লাগবে, সে ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুখস্থ আছে না?
সবার মুখস্থ আছে। আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে নবীজিকে সে কথাই বললেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিলাম। কাউসার মানে কি? শুধুমাত্র হাউজে কাউসার না, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। ওই সারা দুনিয়ার মধ্যে যত কল্যাণ, সব এই কল্যাণ কাউসারের মধ্যে নিহিত। শুধু তাই না, আরশে মুআল্লা থেকে নিয়ে শুরু করে তাহতা সারা পর্যন্ত, আরশে মুআল্লা থেকে তাহতা সারা যা আছে সব কল্যাণ, সব সফলতা কাউসারের মধ্যে নিহিত আছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীর সমস্ত কিছু এই কাউসারের মধ্যে নিহিত। আর ইন্না আতাইনা কাল কাউসার, আই গিভ ইউ কাউসার, আমি আপনাকে সে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এটা আপনাকে দিয়েছি। রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির, আপনার সম্মান, মর্যাদা সব আমি বাড়িয়েছি, বুলন্দ করেছি, উচ্চ পদে সমাসীন করেছি, উন্নীত আসনে সমাসীন করেছি, আমি করেছি। রাফা'না, চিন্তা কিসের আপনার? নবীজির কান্না দেখে 4 নম্বর আয়াতে বিশাল এক সান্ত্বনা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? বিশাল সান্ত্বনা দিয়েছে। শুধু কি তাই, আল্লাহ নবীর পুরো দেহ মুবারকে কি বরকত দিছেন। ওনার জিহিবা মুবারকের লালা কত বরকতময়। সুবহানাল্লাহ পড়বেন না? সারা দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এটা পাল্লায় দেন, আরেকটা পাল্লা যদি নবীজির 1 ফুটা লালা মুবারক দেন, সারা পৃথিবীর সমস্ত মেডিসিন হার মানবে নবীজির 1 ফুটা লালা মুবারকের কাছে। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধ হয়েছে, ব্যাটল অফ কনফিডেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ। 3 বাহিনীর সাথে, হ্যালো এই মুরব্বীর না, তোমার তুমি যাও বসো। 2-3 জন উঠছে, মনে করছে তুমি উঠছো, বসো। জোরে কোন মারহাবা। রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? কোন সুবহানাল্লাহ। মন মতো হইছে না? কোন সুবহানাল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। চিল্লা আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি গুনাহ হইছে নাকি? আইসেন আমাদের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। গরম গরম, হুজুর নরম না গরম, বসতে হবে, শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাপরে আমিও তো ক্লান্ত, হ্যাঁ আমিও তো ক্লান্ত এই গরমে। আমি আজকে আসার সময় কয়েকবার বলছি গাড়িতে, আমি শীতকালে এত দূর থেকে তো দূর চলে যাই, টার্গেট আছে আমার। আবার মানে এমন কাজ করছি যে শুনে অবাক হয়ে যায়। সিলেটের ওসমানী নগরে রাতে ওয়াজ করেছি, এরপরের দিন আমার শিডিউল মিস্টেক হয়ে প্রোগ্রাম হয়েছে টেকনাফে। আপনি কল্পনাও করতে পারবেন না, 900 থেকে 1000 কিলোমিটার যাওয়া লাগবে আমার। মাথা পাগল, নষ্ট গেছি গা, কিন্তু এত লাগে নাই। আমি আস্তে আস্তে বলতেছিলাম যে গরমকাল তো, গরমকালে একটু সফর করলে আনইজি লাগে। এই জন্যই তো শীতকালে আমাদের ওয়াজের সুন্দর সময়। তখন আমি ওয়াজ করেও মজা পাই, মানুষেরাও সামনে বসে মজা পায়, ঠিক না? লম্বা সময় বসতে পারে, কমিটিরাও এত আনইজি লাগে না। কারণ শীতকালে শীতে শীতে কাজ করার মজাই আলাদা। প্রচণ্ড গরমে আমিও যেমন অতিষ্ঠ, আপনারও তো অতিষ্ঠ, কেউ দেরি করা যাবে না, শেষ করে দিব বুঝছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আপনারা কি রাগ করছেন, কষ্ট পাচ্ছেন? কোন মারহাবা। খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, 3 বাহিনীর সাথে মুসলমানরা পেরে উঠবেন না। তো নবীজি চিন্তা করলেন, কনফার্ম করলেন পরীক্ষা খনন করবেন, পরীক্ষা খনন করবেন। এই চিন্তা করে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। সঙ্গে ছিলেন 1500। কয় হাজার? জুড়ে বলেন কয় হাজার? 1500 সাহাবায়ে কেরাম লয়ে পয়গম্বর খন্দকের ময়দানে গেলেন পরীক্ষা খনন করার কাজে। নবীজি 1500-এর লিডার, 1500 সাহাবায়ে কেরামদের নবী। সাহাবায়ে কেরাম খন্দকের প্রান্তরে হাজির হয়ে গেল। ওখানে খন্দকের প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর নবীজি পরীক্ষা খনন করার কাজে নিজেকে এমনভাবে নিয়োজিত করলেন, সাহাবায়ে কেরামদের দেওয়ার আগে প্রথম বোঝাটা আমার মায়ার নবী নিজের মাথা মোবারকে নিয়েছে,
চিল্লে পড়া যাবে কি মারহাবা। সাতক্ষীরার মানুষেরা, শ্যামনগরের মানুষেরা, আমি জানি না এলাকার মধ্যে এমন নেতা আসেনি যেই নেতা মানুষদের দিয়ে কাম করানোর আগে নিজেই কাম করে। আমার দেশের সমস্ত নেতারা যদি এই চিন্তা নিয়ে চলে, আমি নেতা হয়েছি তো কি হয়েছে, নির্বাচনের আগে আমার সঙ্গে মুসাফা করলে হাতরা মনে হয় কুলবালিশের মতো, ঠিকই নির্বাচিত হওয়ার পরে এই হাত দিয়া মানুষের গালে থাপ্পড় মারে। আছে না? না আছে, আছে, বহু আছে। কিন্তু এরা যদি আমার মায়ার নবীর লিডারশিপ মানত, নবীজি তো অনেক বড় লিডার, অনেক বড় নেতা, সাহাবায়ে কেরামদেরকে উনি পরিচালিত করেন। সাহাবায়ে কেরামদের একটাবারের জন্য বললেন না। আমার নবীজি নিজে প্রথমত একটা বুঝা আমার মায়ার নবীর মাথা মোবারকের মধ্যে নবীজি নিয়ে নিলেন। এরপরে সাহাবায়ে কেরামদের বললেন, আগে আমি করব, এরপরে সাহাবায়ে কেরামদের বলবো। আমার মায়ার নবী আর সাহাবায়ে কেরামেরা মিল্লা খন্দকের প্রান্তরে খাল খনন করার কাজের মধ্যে নিয়োজিত হয়ে গেল। একটা পর্যায়ে সপ্তাহখানেক চলে গেল, যে খাবার বাড়ি থেকে আনলো ওই খাবার ফুরিয়ে গেছে। আমার মায়ার নবীর পেট মোবারক পর্যন্ত খালি হয়ে গেল। পেটের ক্ষুধার যন্ত্রণায় নবীজি চিন্তা করলেন, একবার আমি বাসায় চলে যাব, এরপরে খাবার খেয়ে আবার চলে আসব। আবার চিন্তা করে, না না, সাহাবায়ে কেরামদের পেটেও তো খাবার নাই, আমি এদের একা একা যেতে পারি না, এটা আমার দ্বারা কোনোভাবেই তো যায় না। একটা পর্যায়ে চিন্তা করে আমার নবী একটা বড় পাথর পেটের মধ্যে জোরে করে টাইট করে বাঁধলেন। এর নাম নবীজি পাথর বাইদা সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি খাল খননের কাজে নিজেকে নিয়োজিত করলেন। যখন কয়েক ঘন্টা দিনাতিপাত হয়ে গেল, কয়েক ঘন্টা যখন অতিবাহিত হয়ে গেছে, দূর থেকে আমার নবীর একজন সাহাবী, পতিতযশা সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, উনি তাকায় দেখে আমার মায়ার নবী খাল খনন করে, কিন্তু সোজা হয়ে দাঁড়ায় না, কেন যেন বারবার বাঁকা হয়ে যায়। হযরত জাবের চিন্তায় পড়ে গেছে, নবীজির কি যেন হয়ে গেল। আমার নবীজি কেন সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কেন বারবার বাঁকা হয়ে যায়। চিন্তা করলেন, দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। নবীজি, আমি অনেকক্ষণ যাবত আমি আপনাকে ফলো করলাম, কি হয়েছে আমায় বলেন না, কেন আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কেন আপনি বারবার বাঁকা হয়ে যান। নবীজির চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে। নবী কয়ে, যাবের রে, কয়েকদিন হয়ে গেল পেটে খাবার, তাবেঈনরা পারেন নাই, জমিনের কোনো অলিরা পারে নাই, জমিনের কোনো ব্যক্তিরা পারে নাই, তাহলে আমিও পারবো না। এটা এক নাম্বার শিক্ষা। আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসলে ওই বান্দা পাবে, যেই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত নাই ওই বান্দা পাবে না। 2 নাম্বার শিক্ষা, আল্লাহর দরবারে তাওবা হবে। 1000 বার আমি পারবো না, 100 বার আমি পারবো না, 50 বার আমি পারবো না, অন্ততপক্ষে ডেইলি 1-2 বার হলেও পারবো। কবরের চিন্তা করে তওবা ইস্তিগফার করব। 3 নম্বরে, চলার পথে আমি এমন চিন্তা নিয়ে চলবো, এমন একটা রমণী ঘরের মধ্যে আনবো, যেই রমণী ঘরের মধ্যে আনলে আমার ঘর সুখ দিয়ে ভরপুর হবে, দাম্পত্য জীবন সুখময় হয়ে যাবে। 4 নম্বরে, আল্লাহ নবীর ভালোবাসবো, তবে মৌখিকভাবে না, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাবো। নবীর যত সম্মান এই চিন্তা করে, ওই সম্মানওয়ালা নবীর আমরা সম্মানওয়ালা উম্মত, এই চিন্তা করে নবীর আদর্শের মালা গলায় লাগাবো। 5 নম্বরে, আমার জীবনে পরিশ্রম ছাড়া আমি সফল হতে পারবো না, এই থিওরি আমি ব্রেইনের মধ্যে ঢোকাবো। 6 নম্বর, আমার কাজের ফাঁকে যখন আজান হয়ে যাবে দৌড়াইয়া নামাজের মধ্যে চলে যাব। কারা কারা পারবো 2টা হাত তুইলা মাওলারে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, জোরে পড়েন আমিন। আল্লাহ সূরা ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে পড়েন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।